কালকে বড়ুয়াতে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত ডাক বাংলোতে সভা করেছি। সেখানকার বিজেপি নেতারা বলছে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম এখানে সভা হলো। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন, আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। আমি জয় শ্রীরাম বলি, আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না। ভারত মাতা কি জয় বলুন, বন্দে মাতরম বলুন, জয় হিন্দ বলুন, কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বিকাশবাদ, যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে। সব বেকার জোট বাঁধুন, একসঙ্গে কাজ করুন, একসঙ্গে কাজ করুন। দর্শক শুনলেন আজকে ফের মুসলিমদের উদ্দেশ্যে আহ্বান শুভেন্দু অধিকারীর, এবং সেই সঙ্গে বললেন যে আপনাদেরকে জয় শ্রীরাম বলতে হবে না। আমি বলি কিন্তু আপনাদেরকে বলতে হবে না। আপনারা ভারত মাতা কি জয় বলুন, বন্দে মাতরম বলুন, জয় হিন্দ বলুন, কিন্তু এগিয়ে আসুন, এগিয়ে আসুন, জোটবদ্ধ হন, একসঙ্গে কাজ করুন। দর্শক, আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে শুভেন্দুর মধ্যে একটা পরিবর্তন। শুভেন্দু অধিকারী একটা সময় পর্যন্ত বলতেন যে মুসলিমদের উপরে ভরসা করে কোনো লাভ নেই, ওদের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, বা ওদের জন্য সময় নষ্ট করে কোনো লাভ নেই, ওদিক থেকে ভোট আসবে না, আসছে না। ফলে আমাদেরকে ওই দিকেই তাকাতে হবে যেদিক থেকে পুরো ভোটটা আসবে, সেটা হচ্ছে সনাতনী হিন্দু। এই সনাতনী হিন্দু যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সেই জন্যে এটাও বলতে শুনতাম, হিন্দু হিন্দু ভাই ভাই। কিন্তু দর্শক, আমি ইদানিংকালে যেটা লক্ষ্য করছি, শুভেন্দু নিজের অবস্থানটা পাল্টেছেন। হিন্দু হিন্দু ভাই ভাই ওটা তো বলছেন, ওটা বলার দরকারও আছে, সেটা আমিও বুঝি। এবং ওই যে কথাটা বাটেঙ্গে তো কাটেঙ্গে, বাটেগা তো কাটেগা, বেটে গেলে কেটে যাবে, ওই যে কথাটা বলছেন না সনাতনীদের উদ্দেশ্যে, ওটা এখনও বলছেন, ওটা আবারও বলছি, ওটা বলার দরকার আছে। কিন্তু মুসলিম সমাজকেও যে দরকার, বা তারাও যে আসতে চায়, এটা যেন কোথাও একটা ফিল করছেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে বিহারে যে ভোটটা হলো, তার যে রেজাল্ট হয়েছে, এবং সেই রেজাল্টে যেটা পরিষ্কার হয়ে গেছে যে ওখানে মুসলিম সমাজের প্রচুর মানুষ বিজেপি বা তার জোট সঙ্গীকে ভোট দিয়েছেন। তো যখন বিহারের মুসলমানরা বুঝতে শুরু করছেন, এবং অন্যান্য রাজ্যে তো বুঝে গেছেন, তারা তো সেখানে ভোট দিচ্ছেন, তাহলে এই বাংলার মুসলমানরা কেন বুঝবেন না? তো এটা উনি যেমন ভাবছেন তেমনি হয়তো দেখছেনও, কারণ এখন দেখছি যে অনেকে জয়েন করছেন, ডিরেক্টলি জয়েন করছেন, এবং ওনার সভাতে আসছেন, কোলাকুলি করছেন। তো এইসব দেখে শুনেই হয়তো শুভেন্দু অধিকারী এটাও ফিল করছেন যে আরও অনেকে হয়তো আসতে চাইছেন, কিন্তু আমাদের একটা স্লোগান আছে জয় শ্রীরাম, সেটা হয়তো কোথাও একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা হয়তো ভাবছেন যে জয় শ্রীরাম মানে ওটা তো হিন্দুদের স্লোগান, রামের নামে জয়ধ্বনি, তো আমরা কি করে দিই? তো এটা যাতে কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ায়, তো আমার মনে হয় সেই জন্যে শুভেন্দু অধিকারী এই জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছেন যে আমি বলছি কিন্তু আপনাদেরকে বলতে হবে না, কিন্তু আসুন, আপনারা ভারত মাতা কি জয় বলবেন, জয় হিন্দ বলবেন, বন্দে মাতরম বলবেন, কিন্তু আসুন। আমি দর্শক এই জয় শ্রীরামের যে বিষয়টা, সেই বিষয়ে গতকালকেও কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছি। গতকাল ওই যে বললেন না বড়োয়াতে গিয়েছিলাম, তো বড়োয়াতে যখন স্লোগান দিচ্ছিলেন, অন্যান্য সব যখন স্লোগান দিচ্ছিলেন, তখন কিন্তু জয় শ্রীরাম স্লোগানটা দেননি, পরে দিয়েছেন একবার, কিন্তু সেই স্লোগানটা দেওয়ার আগে উনি কিন্তু একটা বিষয়কে ভেঙেও দিয়েছিলেন যে এটা কাদের জন্য। দেখবেন দর্শক, আমি গতকাল থেকেই লক্ষ্য করছি, এবং আজকে তো যেভাবে উনি পরিষ্কার করে দিলেন, দেখবেন গতকাল যখন উনি বক্তব্য শেষ করছিলেন বড়োয়াতে, মুর্শিদাবাদে, দেখুন অন্যান্য স্লোগানগুলো পুরো দিয়ে যাচ্ছেন এক ফ্লোতে, সেই ফ্লোতে জয় শ্রীরাম বলেননি, কিন্তু তারপরে যখন বললেন তার আগে ব্যাখ্যাটা কিভাবে দিয়ে বললেন সেটা লক্ষ্য করুন দর্শক, তাহলে বুঝবেন যে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছেন শুভেন্দু অধিকারীরা। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, রাষ্ট্রবাদ
সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমার হিন্দু সাথীদের জন্য জয় জয় শ্রীরাম। দর্শক শুনলেন, লক্ষ্য করলেন, যখন সব স্লোগান চলছিল তখন পুরো পরপর হয়ে গেল। সেখানে কিন্তু জয় শ্রীরাম স্লোগানটা দেননি, দিয়েছেন পরে, কিন্তু তার আগে ভেঙে দিয়েছেন যে এটা হিন্দু সনাতনীদের জন্য, সবার জন্য না। হিন্দু সনাতনী যারা জয় শ্রীরাম বলেন, যারা রামে বিশ্বাসী, তাদের জন্য। তারা বলুন, যাদের ওই বিষয়ে বিশ্বাস নেই তারা না বললেও চলবে। সবাইকে আমি চাপিয়ে দিচ্ছি না যে সবাইকে বলতে হবে। তো আমি দর্শক যেটা বলতে চাইছি যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। শুভেন্দুকেই দেখছি এইভাবে একেবারে ব্যাখ্যা দিয়ে বলতে, জানি না পরবর্তী সময় অন্যরাও সেই ব্যাখ্যা দেবেন কিনা। তো তার মানে এটা কোথাও বুঝতে পারছি যে মুসলমানদেরকে টানার জন্যে বা মুসলমানদের বিজেপিতে আসার ক্ষেত্রে মানে যাতে করে কোনো বাধা না হয়, যেগুলোকে বাধা বলে মনে করে মুসলমানরা, সেগুলোকে যদি দূরে সরানো যায় তাতে ভালো, দলের জন্য ভালো। তো সেই ভালোর জন্যে যেটাতে আপত্তি বা কোথাও একটা অচ্ছুত ব্যাপারটা আছে, বা কোথাও একটা ধর্মীয় গোড়ামি, যাই বলি না কেন, কিছু একটা আছে তো মুসলমানদের মধ্যে, একটা অন্য বিশ্বাস আছে, তো সেটা যাতে বড় হয়ে না দাঁড়ায়, আমার মনে হয় সেই জন্য শুভেন্দু অধিকারী বারবার এই ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছেন যে আপনারা আসুন না, আপনাদেরকে কে বলেছে জয় শ্রীরাম বলতে হবে। আর দর্শক এটাও ঠিক, মুসলমানদেরকে একটা এই ভয় দেখানো হয় যে আপনি বিজেপিতে যাবেন বা আপনারা বিজেপিতে যাবেন, ওখানে গেলে কিন্তু জয় শ্রীরাম বলতে হবে, আপনাদের ইমান চলে যাবে, আপনাদেরকে রামে বিশ্বাস দেখাতে হবে, তবে আপনি বিজেপি করতে পারবেন। দেখবেন এই ভয় অন্য পার্টির তরফ থেকে যেমন দেখানো হয়, মুসলিম সমাজেরও একটা অংশের তরফ থেকে দেখানো হয়। ফলে অনেকে সেটা ভাবেনও যে সত্যি তো ওখানে তো জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, তো কী করে দেব, আমরা তো আল্লাহু আকবার বলি, আল্লাহতে বিশ্বাস করি, সেখানে রামে বিশ্বাস কী করে বলবো, আমাদের তো ইমান চলে যাবে। ফলে ইচ্ছে থাকলেও কিনা অনেকে যেতে চান না। তো সেটাই হয়তো কোথাও বুঝছেন শুভেন্দু অধিকারীরা, সেই জন্যে এই জয় শ্রীরাম স্লোগানটাকে বাধ্যতামূলক না করে অ্যাডিশনাল যার যা বিশ্বাস আছে সেই অনুযায়ী তারা বলবেন, এই জায়গায় ওনারা কিন্তু চলে যাচ্ছেন। ফলে দর্শক এবার অন্তত বলবো মুসলমানদের জন্য বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, রাস্তাটা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা এই রাজ্যের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো, যারা পরিবর্তন চাইছেন এবং পরিবর্তন করার ক্ষেত্রে শক্ত খুঁটি যেহেতু এখানে বিজেপি আছে, ফলে সেই বিজেপিতে জয়েন করার ক্ষেত্রে বা বিজেপির সঙ্গে থাকার ক্ষেত্রে আমার তো মনে হয় না আর কোনো বাধা রইল বলে। শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দু, উনি জয় শ্রীরাম বলতেই পারেন। যদি সভাতে স্লোগান হয়, যারা সনাতনে বিশ্বাসী তারা বলবেন, কিন্তু আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে না, আপনাকে বলতে বাধ্য সেটা কিন্তু করা হচ্ছে না বা বলা হচ্ছে না। আপনি আসুন, উন্নয়নে সামিল হন, সেন্টারের যে উন্নয়ন চলছে, আর এই রাজ্যে পরিবর্তনের লড়াইয়ে সামিল হন, কারণ এখানেও উন্নয়নটা ঘটাতে হবে। তো সেই উন্নয়নের যে বিষয়টা, লড়াইটা, সেটা যাতে আরও মজবুত হয়, আমার মনে হয় সেই জন্যে বিহারের এইসব পরিস্থিতি দেখে শুভেন্দু অধিকারীও কোথাও একটা এদিক থেকে আশ্বস্ত হচ্ছেন, ফের নতুন করে ভরসা ব্যক্ত করছেন মুসলিম সমাজের প্রতি, যে তারা হয়তো এগিয়ে আসতে পারে এবং ভোট বাক্সে আমাদের পক্ষে ভোট দিতে পারে। তো সেই বিশ্বাসটা উনি করছেন বা ভরসাটা নতুন করে করছেন। এখন দেখা যাক মুসলিম সমাজ সেই ভরসা রাখে কিনা। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।